গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ অভ্যুত্থানের পরে গত এক বছরে আওয়ামী লীগের কোন নেতাকর্মী কেউ পুলিশ এবং যৌথ বাহিনী এইরকম করে পিটিয়েছে কিনা। আমরা বোঝার চেষ্টা করছিলাম গত এক বছরে গণ অভ্যুত্থান শুধু না, এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে, যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং 14 দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেঙে দিয়ে আসছে কিনা। কিন্তু আমরা দেখেছি যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে, সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয়। আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে, আজকে তাদেরকে বাঁশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে, রাতের আলোতে এবং মানুষের সামনে। যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, 1400 শহীদের রক্তে গড়া দেশটা কোনো বাপের না, এটা সেনাবাহিনীর দেশ না। কোন ডিজিএফআই এর সাইকেল পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই। যৌথ বাহিনীকে বলছি, যারা বুক চেতিয়ে 1400 শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে, তারা সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, পুলিশের সামনে দাঁড়াবে। বেয়াদবি করবেন না, বাড়াবাড়ি করবেন না। উঠতি পড়া লোকদেরকে বলছি, ব্যারাকে ফিরে যান। রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না, ট্যাক্স পেয়ারদের টাকায় জারুদ্দির পোশাক কেনা হয়, যেই পুলিশের বেতন দেওয়া হয়। আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন, ব্যারাকে থাকবেন, রাজনীতি করবেন না, রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না। দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের উপরে সেই অন ইউ যৌথ বাহিনী এবং পুলিশ।